এই ছবি দেখে আপনার এক মুহূর্ত মনে হতেই পারে পুকুর খনন বা মাঠে মাটি কাটার কাজ চলছে। আসলে এটি একটি রাস্তার ছবি। ইলামবাজার ব্লকের বিলাতি গ্রাম পঞ্চায়েতের কুলুপডাঙ্গা গ্রাম থেকে ইলামবাজার যাওয়ার রাস্তা। এই রাস্তায় এতটাই ভয়াবহ হয়েছে যে কার্যত প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। এবং সবথেকে বড় সমস্যা হাসপাতালে যাওয়ার সময় বৃষ্টি হলেই কার্যত কোনো গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল অসম্ভব। এবং এই মাটি কার্যত এই সেই ধান জমির মাটি ধান কাটার মেশিন বা ট্রাক্টরের মাধ্যমে রাস্তায় উঠেছে এবং এতটাই ভয়াবহ তৈরি হয়েছে এই রাস্তা দিয়ে পথ চলতি মানুষজন তো দূরের কথা, কোনো গাড়িও যাতায়াত করতে পারবে না, এতটাই ভয়াবহ হয়েছে পরিস্থিতি। এবং এই সমস্যা কিন্তু স্থানীয় বাসিন্দা যারা পথ চলতি মানুষ রয়েছে তারা পঞ্চায়েতে একাধিকবার জানিয়েছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। এবং আমরা দেখাচ্ছি সেই ছবি যে কার্যত ট্রাক্টরের মাধ্যমে সেই মাটি কিন্তু আবারও অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এই যে রাস্তার ছবি দেখতে পাচ্ছেন ইলামবাজার ব্লকের বিলাতি গ্রাম পঞ্চায়েতের মেটেকোনা ক্যালেনপাড়ের এই রাস্তার ছবি আমরা দেখাচ্ছি। এবং কুলুপডাঙ্গা থেকে ইলামবাজার যাওয়ার রাস্তা খুব গুরুত্বপূর্ণ এই রাস্তার ভয়াবহ পরিস্থিতি। এবং সবথেকে সমস্যা হচ্ছে এই যে রাস্তার যখন মাটি তোলা হচ্ছে তখন কিন্তু কার্যত যে এই পিচও উঠে যাচ্ছে। এবং এই রাস্তা কিছুদিন হলেই এই রাস্তা হয়েছে এবং এত তাড়াতাড়ি এই রাস্তা যদি পিচ উঠে যায় এই দায় কে নেবে এখন থেকে কিন্তু প্রশ্ন উঠছে। আমরা দেখাচ্ছি সেই ছবি ইলামবাজার ব্লকের বিলাতি গ্রাম পঞ্চায়েতের কুলুপডাঙ্গা থেকে ইলামবাজার যাওয়ার রাস্তা। শুধু বীরভূমের এই ইলামবাজার ব্লক নয়, বীরভূমের একাধিক জায়গায় এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেখিয়েছিলাম কিছুদিন আগেই নানুরের কিন্নাহার এলাকায়, সেখানেও কিন্তু এই ভয়াবহ ছবি। এবং সেখানে দেখা যাচ্ছে পুলিশ এবং কেন্দ্র বাহিনী সেখানে তারা দাঁড়িয়ে থেকে এবং সেই মাটি তোলার কাজ শুরু হয়েছে। আমরা ছবি দেখাচ্ছি কেন্দ্র বাহিনী এবং কিন্নাহার থানার পুলিশ দাঁড়িয়ে থেকে মাটি তোলার কাজ শুরু করেছে। এই ছবি কিন্তু বীরভূমের কিন্নাহার এলাকায় যে রাস্তাগুলি রয়েছে ধান জমির মাটি আর ধান কাটার মেশিন বা ট্রাক্টরের মাধ্যমে যে রাস্তায় উঠেছিল সেগুলো কিন্তু পরিষ্কারের কাজ শুরু হয়েছে, সেই ছবি দেখাচ্ছি। এবং কতটা ভয়াবহ বিপজ্জনক হয়েছে সেই ছবি দেখলেই পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং আমরা এই মুহূর্তে যে ছবিটি দেখাচ্ছি ইলামবাজার ব্লকের কুলুপডাঙ্গা থেকে ইলামবাজার যাওয়ার রাস্তা। সেই রাস্তায় ধান কাটার মেশিনের যারা মালিক রয়েছে তারা নিজেরাই উদ্যোগ নিয়ে এই রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে। পরিষ্কার করছি পূর্বপাড়া মাঝপাড়া মিলে, আর পশ্চিমপাড়া এখনো লাগে নাই, সেটু ব্যবস্থা করতে হবে। আর বেলাও এখনো পরিষ্কার করে নাই, মানামুনি করে নাই। আমরা পূর্বপাড়া মাঝপাড়া পরিষ্কার চলছে, পশ্চিমপাড়া এখনো লাগে নাই। প্রশাসন যেন এটা দেখে, পশ্চিমপাড়া বেলা এখন পরিষ্কার হয় নাই, তো ওদের এইরকম ব্যবস্থা লেখ। তো প্রশাসন সেটা চিন্তা ভাবনা করুক, আমাদের যেটা করার ছিল সেটা আমরা করছি। হ্যাঁ, 1 ঘন্টা বেশি আগে আসছে। পরশু দিন আমাদের নিমন্ত্রণ, কালকেও চলে আসবে, একবার ভোট করে দিয়ে যাবো।